হ্যালো এভরিওয়ান, দিস ইজ ট্রাভেল থার্স্টি রনি। এর আগের ভিডিওতে আমরা এসেছিলাম মুম্বাই থেকে হায়দ্রাবাদ, আর এখানে প্রথমেই এসেছিলাম গোলকোন্ডা ফোর্ট। এখানকার টিকিট প্রাইস হলো নর্মালি 30 টাকা, যেটা অনলাইনে কাটতে গেলে পার হেড 20 টাকা পড়ে। আর এই ফোর্টটা হলো ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ফোর্ট, যা 788 একর জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে। ভেতরে গিয়ে দেখলাম অন্যান্য হিস্টোরিক্যাল সাইটের মতোই এখানেও আছে বড় বড় পাথরের স্ট্রাকচার, ম্যাসিভ গেটস, আর মাঝখানে একটা বিউটিফুলি মেইনটেইনড গার্ডেন। বাট যে জিনিসটা আমার চোখে লেগেছে সেটা হলো এখানকার ক্লিনলিনেস। খুব সুন্দর, নিট অ্যান্ড পিসফুল ভাইব। এই ফোর্টে প্রবেশ করতে একটা খুব ইউনিক জায়গা আছে, যেখানে গেট থেকে হাততালি দিলে ফোর্টের উপরে পর্যন্ত ইকো হয়। হয়তো এই ভাইরাল ভিডিওটা দেখেইছো। यहाँ ताली बजाने से ये ताली की आवाज राजा दरबार पर सुनाई देगी। यहाँ से इसकी ऊंचाई है 480 फीट। গোলকোন্ডা ফোর্টের ইতিহাস প্রায় 900 বছরেরও বেশি পুরনো। এই ফোর্টে একসময় ছিল ওয়ার্ল্ড ফেমাস গোলকোন্ডা মাইন্স, যেখান থেকেই পাওয়া গিয়েছিল দুনিয়ার কিছু লেজেন্ডারি ডায়মন্ড, যেমন কোহিনুর, হোপ ডায়মন্ড আর রিজেন্ট ডায়মন্ড। সেই সময়টা হায়দ্রাবাদকে বলা হতো সিটি অফ ডায়মন্ডস, আর গোলকোন্ডা ফোর্ট ছিল সেই সব ডায়মন্ড ট্রেডের মেইন সেন্টার। মানে লিটারালি এই ফোর্ট থেকেই শুরু হয়েছিল দ্য গোল্ডেন ইরা অফ ডায়মন্ডস। আর এই গোলকোন্ডা মাইন থেকে যে ডায়মন্ডগুলো পাওয়া যেত সেগুলি ছিল হাই কোয়ালিটি, লার্জ সাইজ। তাই পুরো বিশ্ব জুড়ে এই ডায়মন্ডগুলির দাম ছিল আকাশ ছোঁয়া। ঘুরে দেখলাম এই ফোর্টের চারিপাশটা, যে জায়গাগুলো একসময় ডায়মন্ড রাখা হতো সেখানে এখনো রয়েছে ওল্ড চেম্বার্স আর কিছু রুইন্ড পোর্শন, যা দেখে মনে হয় সময় এখানে এখনো থেমে আছে। আর ফোর্টের একদম উপরে 380 ফুট উচ্চতায় রয়েছে মা জগদম্বা মন্দির। অনেকে একে মহাকালী টেম্পলও বলে। এই মন্দিরে উঠতে কিছুটা সিঁড়ি বেয়ে যেতে হয়, কিন্তু একবার উঠে গেলে যেটা দেখা যায় পুরো হায়দ্রাবাদ শহরটা এক নজরে। অসাধারণ এক ভিউ। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে সেই সময়কার সম্রাট নিজামের দরবার। এরপর আমরা গিয়েছিলাম চারমিনার, রামোজি ফিল্ম সিটি, কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা লাগছে নেক্সট ভিডিওতে। সো ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার।